হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মামি অফিসিয়াল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি আমাদের ব্যালকনিতে। তো এসেই দেখছি গাছগুলো কেমন যেন নেতিয়ে গেছে। দুদিন হলো ব্যালকনিতে আসা হয় না। ছোটো মাই গাছে জলগুলো দিয়েছে, বাট এসেই দেখছি এতটাই রোদ্দুরের তাপ যে গাছগুলো পুরো নেতিয়ে গেছে। তো এরপরেই দেখো স্নান দান করে আমি এখন রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য। তো আর এখন কোনো কথা বলছি না, কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ, এদিকে কীর্তন হচ্ছে, এদিকে গান চলছে। তো তাই জন্য তোমরা আমার কথা শুনতে পাবে না, সেই জন্য আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। জাস্ট একটু ভিডিও করে রেখেছিলাম। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর নিচে এসেই দেখছি পিসিমণি চলে এসেছে। আর পিসিমণির আজকে আসার কথাই ছিল, কেন এসেছে সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো। আর দেখো পিসিমণি আমাদের কয়েকজনের জন্য ড্রেস নিয়ে এসেছে, তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো আমার মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছে দুটো। ও দুটোর মধ্যে এইটা ওর খুবই পছন্দ হয়েছে, যেহেতু একটু বড় ছিল ড্রেসটা, তো সেই জন্য ওকে পরেই পরাবো ভেবেছিলাম। বাট আমার মেয়ে ওই ড্রেসটাই পরবে, তো ওকে বলেছিলাম স্নান করে পরাবো, বাট ও স্নান করে যে মনে রেখেছে সেটাই। তো স্নান করে এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ওই ড্রেসটাই কিন্তু পরবে। তো ও ড্রেসটাই পরেই ছাড়লো। ড্রেসটা পেয়ে আমার মেয়ে এতটাই খুশি, কি বলবো। তাই ওকে আর কিছু বললাম না, ওর যখন ইচ্ছে হয়েছে ও পড়ুক, পরে না হয় ধুয়ে রেখে দেবো। আর এই দিকে দেখো এখন কিন্তু দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন 1:10-15 মতো বাজে, আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। তো তাই জন্য আমার মেয়েকে এখন খেতে বসিয়ে দিয়েছি। আর ও বললো আজকে পিপির কাছেই বসে বসে খাবে। তো জানি ও সেরকম খাবে না, কারণ ও বদমাশিই করবে। সবার কাছে বসলে কি বলো তো, এই খাচ্ছে না, উঠে চলে যাচ্ছে, দুষ্টুমি করছে। কিন্তু ওকে নিয়ে যদি একটা সাইডে করে আমি বসি, তখন কিন্তু ও কোথাও ছুটে যেতেও পারে না, কোনো কিছু করে না, চুপচাপ খেয়ে নেয়। এই যে আজকে যখন জেদ করলো পিপির কাছে বসবি, তাহলে বসুক। তো যতটা খাবে খাক, পরে না হয় আমি খাইয়ে দেবো। এতক্ষণ যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রসাদের জন্য, তো প্রসাদ কিন্তু অলরেডি চলে এসেছে। বাবা আজ দুটো কুপন কেটেছিল, যেহেতু আমাদের শীতলা মন্দিরে ঝোল অন্ন দেওয়া হচ্ছে। তো সেই এখন দেখো চলে এসেছে আমাদের কাছে প্রসাদ। তো হাজব্যান্ড নিয়ে এলো কিছুক্ষণ আগেই। তো এদিকে দেখো ভাত আলু ভাজার সাথে দিয়েছে। আদার্স যে তরকারিগুলো, ওগুলো কিন্তু খুব সুন্দর আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। ওইটা কিন্তু আমাদের সব দিক দিয়েই সুবিধে হয়েছে। এইগুলো কোনো ভাতের সাথে মেশেও নি, কিছু না। এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু ভাতগুলো আর খেলো না। যখনই এই প্রসাদ চলে এসেছে, আমার মেয়ে কিন্তু হাত ধুয়ে উঠে চলে এসেছে, এসেই কিন্তু পোলাও খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো তরকারিগুলো সাজিয়ে ফেলেছি। আছে মাছের ঝোল, কাবুলি ছোলার তরকারি, আছে চাটনি, আমের চাটনি, যেটা গরমে খুবই সবার পছন্দের। আমের চাটনি বেসিক্যালি আমার তো খুবই পছন্দের। এইদিকে দেখো পোলাও, আর আছে একটা সব রকম তরকারি, ওটাকে ছ্যাঁচড়া বলে। তো একটা ছ্যাঁচড়া টাইপের কিছু মাছের মাথা দিয়ে। আর এদিকে আছে পায়েস, আর এদিকে আছে মুগ ডাল, আর এদিকে আছে কুমড়োর তরকারি। এইগুলো হচ্ছে আজকে প্রসাদের মেনু। তো আজকের মেনুটা সত্যি অসাধারণ। দুপুরের খাবারটা একদম জমে যাবে, অনেক দিন পর প্রসাদ খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। এর মতো টাটা, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।